আজকে ইয়ারলি ক্লোজিং হবে ক্যান্ডেল, আমি 1 বছরের ক্যান্ডেলের কথা বলছি। আগামীকালকে মার্কেটে নতুন বছরের ক্যান্ডেল শুরু হচ্ছে, বাট 2026 সালের হয়তো এই 2-3-4 মাস মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। ওকে, দেখুন বিয়ার মার্কেট এখন আশা করা যায় না, বিয়ার মার্কেট অলরেডি হয়ে গেছে, যেটা আমরা দেখেছি 2025 সালে। মার্কেট স্ট্রাকচার Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড আফটারনুন। আজকে বছরের শেষ দিন, মানে 31 ডিসেম্বর। আমরা অনেকেই এক্সপেকটেশন রেখেছিলাম যে 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে, মানে এই অক্টোবরে যে ডাউনফলটা হয়েছিল ডিসেম্বর মাসের মধ্যে কিছুটা অন্তত মার্কেটে রিকভারি আমরা দেখতে পাবো। বাট মার্কেট একেবারে সাইডওয়েজ। বাট বিটকয়েনের ক্ষেত্রে আমরা সুন্দর করে একটা ড্রয়িংও করে রেখেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $80,000 আশেপাশে একটা বটম এরিয়া ক্রিয়েট করেছে। বাট বিটকয়েনের বর্তমান সময়, মানে আজকে সকালবেলা আমি প্রাইস দেখছিলাম $88,000 আশেপাশে বিটকয়েন ঘোরাফেরা করছে। আমরা আশা রাখছি যে এই যে 2026 সাল আসছে মার্কেটে, গত 2 দিন আগেই আমি আপনাদের বলছিলাম যে আমি অ্যানালাইসিস করছিলাম, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে 2026 সালটা মার্কেটের ক্ষেত্রে খুবই ভলিটিলিটির মধ্যে দিয়ে যাবে। দ্বিতীয়ত, এই যে বর্তমান সময় মার্কেট যে সাইডওয়েজ, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেলগুলোকে দেখি, মার্কেট টোটালি সাইডওয়েজ। হয়তো 2026 সালের জানুয়ারি মাসটা শুরু হতেই মার্কেটে একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। আমাদের একটা জিনিস এখানে নজর রাখতে হবে যে বিটকয়েন কোনো কারণবশত 80,000 নয়, $85,000 সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কিনা, অন্যদিকে $90,000 রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে কিনা। মার্কেটের ক্ষেত্রে পসিবিলিটিস, মানে সম্ভাবনা, মার্কেট এই 2026 সালের একেবারে জানুয়ারি মাস পড়তেই মেবি সামান্য পরিমাণে মার্কেটে হয়তো ভলিটিলিটি আমরা দেখতে পারি। ভলিটিলিটি বলতে মেবি একটু ডাউনফল মার্কেট শুরুতেই আমরা মেবি দেখতে পারি। সেটা আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে, রাইট? মানে যদি কোনো কারণবশত $85,000 যদি ব্রেকডাউন আসে মার্কেটে, কারণ দেখুন একটা কথা বলে দিই, মানে এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন জোন ক্রিয়েট না হচ্ছে, টেকনিক্যালি বলে, ততক্ষণ পর্যন্ত তো মার্কেটে তেমন কোনো মুভমেন্ট আমরা দেখতে পাবো না। অন্যদিকে যদি আমি আপনাদের বলি, বটম এরিয়া মার্কেটের ক্ষেত্রে $80,000 ক্রিয়েট করেছে, বাট মার্কেট $85,000 যদি সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু এই যে আমরা $80,000 মোটামুটি বটম এরিয়াটা দেখতে পাচ্ছি না, ওটা কিন্তু ভেঙে দেবে। তাহলে এখন বর্তমান সময়ে যেই জায়গাটাতে রয়েছে মার্কেট সামান্য পরিমাণে দেখা যাচ্ছে $85,000 আশেপাশে মার্কেট একটু ভলিটিলিটি দেখতে পারি। দেখা যাচ্ছে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে মার্কেট 86, 85 এই রেঞ্জগুলোতে মার্কেট দেখা যাচ্ছে লিকুইডেশন নেওয়ার পরে মার্কেটে আবার একটা রিকভারি আমরা দেখতে পারি। তাহলে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে এই 2025 সালটা সাধারণত আমরা দেখেছি যে মার্কেট তেমনভাবে রিটার্ন জেনারেট করেনি। অল্ট আর মিম কয়েনগুলো হিউজ পরিমাণে মার্কেটে ডাউনফল হয়েছে, কিন্তু 2026 সালটা মার্কেটে যেমন রিকভারি দেখতে পাবো, তেমনি আমরা ভলিটিলিটি দেখতে পারবো। বিটকয়েনের ক্ষেত্রে 2026 সালের এটা টেকনিক্যালি বলে যে মোটামুটি সেপ্টেম্বর বা জুলাইয়ের পর থেকে মার্কেটে মেবি আমরা একটা কনফার্মেশন জোন দেখতে পাবো। তার মানে এই নয় যে মার্কেট এখান থেকে রিকভারি হবে না। কনফার্মেশন জোন, ভলিটিলিটি জোন, এগুলো কিন্তু টোটালি টেকনিক্যাল, মানে আমি যেটা বুঝি সেটা কিন্তু টোটালি আলাদা। মার্কেটে কনফার্মেশন এরিয়া যেহেতু ক্রিয়েট করেনি, মেবি আমরা এই কনফার্মেশন দেখতে পারবো আশা করছি সেপ্টেম্বর বা জুলাইয়ের মাসের পর থেকে। তার মানে বর্তমান সময় বিটকয়েন যে জায়গায় রয়েছে, যদি মার্কেটে আমরা এই মানে মে, জুন, জুলাই পর্যন্ত বলি, তাহলে মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রিকভারির চান্সেস বিটকয়েন আশা রাখছি এটা যে মেবি 1,12,000 বা 1,08,000 এই রেঞ্জটা। ওকে, অন্যদিকে আজকে আমি আপনাদের বিটকয়েনের চার্ট দেখাবো যে বিটকয়েনের চার্ট এখন যে পজিশনে বিলং করছে টোটালি কিন্তু সাইডওয়েজ রয়েছে। আমি আপনাদের একটুখানি দেখাবো, আমার ল্যাপটপ রয়েছে। বিশেষ করে আমি একটু ঘুরতে এসেছিলাম এক বন্ধুর বাড়িতে, তো একটা ভালো মানে যদি বলা যায় ওয়েদার পেয়েছি, মানে যদি বলা যায় এখানে অতটা ঠান্ডা নেই, একটু মাঠে বসে ওর সাথে গল্পই করছিলাম। তার সাথে ভাবলাম যে আপনাদের এখানে বসে কিছু আপডেট শেয়ার করি। আগামী দিনগুলোতে এরকম আপডেট আপনাদের প্রচুর শেয়ার করবো। ওকে, আচ্ছা, প্রতিদিনই তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, কিন্তু আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না, জাস্ট চার্টকে একটু দেখবো। ওকে, তো চলুন আমরা একটু চার্টকে দেখি। বর্তমান সময় বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি $88,500 আশেপাশে বিটকয়েন সাধারণত ঘোরাফেরা করছে। আপনারা চার্ট দেখতে পাচ্ছেন। এই জায়গায় বিটকয়েন, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে গিয়ে বিটকয়েনের চার্টকে দেখি, আমি আপনাদের একটু উইকলি টাইম ফ্রেমটা দেখাবো। যদি ভালো করে দেখেন, পরপর 3টে সপ্তাহ, মানে যদি বলা যায় এই সপ্তাহটা গ্রিন ক্যান্ডেল দেখুন, মাঝখানে একটা রেড ক্যান্ডেল রয়েছে এবং তার পাশে একটা
গ্রিন ক্যান্ডেল রয়েছে, মাঝখানে শুধু একটা রেড ক্যান্ডেল রয়েছে। যদি ভালো করে দেখেন এই চার্টটা কিন্তু ড্রয়িং করে আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি তারা জানেন। আমি একটুখানি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব টেলিগ্রামে। গত কালকেই এই চার্টটা আমি আপনাদের ড্রয়িং করে শেয়ার করেছিলাম। এই জায়গায় আমাদের একটা কনফিউশন আছে, আমি আপনাদের একটুখানি শেয়ার করব। দেখুন মার্কেটে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন ক্রিয়েট না করছে ততক্ষণ পর্যন্ত আমরা জানি পজিটিভিটি দেখতে পাবো না। তাহলে মার্কেট এখন কোন পরিস্থিতিতে রয়েছে? মার্কেট এখন যে জায়গায় রয়েছে একটা ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়াতে বিলং করছে। এটা আমার টেকনিক্যালের মানে যদি বলা যায় আমি যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করছি। মানে যদি বলা যায় মার্কেটে বিটকয়েনকে যদি আমরা দেখি একটা ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়াতে বিলং করছে। যদি কোনো কারণবশত মানে যদি আমরা শর্ট টাইম ফ্রেমে দেখি নিয়ার অ্যাবাউট $85,000 to $90,000 আশেপাশে, মানে 85,000 সাপোর্ট, 90,000 বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরিয়া। তাহলে বিটকয়েন যেহেতু ক্রিটিক্যাল জায়গায় বিটকয়েনের প্রাইস বিলং করছে, না 85কে ব্রেকডাউন দিচ্ছে না 90,000কে ব্রেকআউট দিচ্ছে। তাহলে আমাদের একটা জিনিস ছোটো টাইম ফ্রেমে নজর রাখতে হবে যে বিটকয়েন কোন দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিচ্ছে। যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কী হতে পারে, আর ব্রেকআউট দিলে মার্কেটের কী হতে পারে, এই নিয়ে কিন্তু সুন্দর আমার একটা চার্ট কিন্তু ড্রয়িং শেয়ার করেছিলাম টেলিগ্রামে। তো যারা জয়েন করেনি আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আমি দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি এই সপ্তাহ মোটামুটি একটু অ্যাক্টিভ থাকবো, মোটামুটি দিন কটা সপ্তাহ। তো যারা একেবারে নতুন রয়েছেন, যদি মনে হয় চ্যানেলের আপডেট দরকার রয়েছে, মার্কেটের আপডেট এবং মার্কেটে কীভাবে লাইভ মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি, লাইভ মার্কেটকে কীভাবে বুঝতে পারি, বা এই বর্তমান নিউজ যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট নিউজ, কিছুদিন আগে গোল্ড এবং সিলভার নিয়ে সাধারণত একটা নেগেটিভ নিউজ উঠে এসেছিলো, রাইট? সেটাও আমি মেনশন করেছিলাম। অ্যাকচুয়ালি মার্কেটে কিছু ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, সেগুলো বড় কথা নয়। যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, যদি মনে হয় আপনাদের প্রয়োজন রয়েছে গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, তো জয়েন করতে পারেন। তো যাই হোক, আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বিটকয়েনের প্রাইস চলছে $88,485 আশেপাশে, আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন এখন যে রেঞ্জে বিলং করছে না, এই রেঞ্জটা একটা ক্রিটিক্যাল রেঞ্জে বিলং করছে। যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখি, আমি একটুখানি আপনাদের হাইলাইট করাবো এই জায়গাটা। যদি ভালো করে দেখেন, এই যে বিটকয়েন $88,485 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে, এই জায়গাটায় বিটকয়েন একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, নেগেটিভ, যে 85কে ব্রেকডাউন দিচ্ছি কিনা। আর মার্কেটে যদি 85-এর উপরে হোল্ড করে থাকে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে সবথেকে ভালো আমরা দেখতে পাবো। তো যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে 2026 সালের জানুয়ারি মাসটা মার্কেটের ক্ষেত্রে কেমন কাটতে পারে, বা 2026 সালটা মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কী আমরা দেখতে পারি, এটা নিয়ে সাধারণত আমি আপনাদেরকে আপডেট শেয়ার করেছিলাম। কিন্তু এটা আমি আপনাদের বলতে পারি যে এই যে বর্তমান সময়ে আমরা যারা নেগেটিভ হয়ে রয়েছি মার্কেটকে নিয়ে, যে অল্টার মিম কয়েনগুলো রিটার্ন দেবে না, বা বিটকয়েন আগামী দিনে মার্কেট হয়তো সাইডওয়েজ হতে পারে বা হিউজ পরিমাণে ক্র্যাশ হতে পারে। দেখুন টেকনিক্যালি বলে মার্কেট এই যে রেঞ্জটাতে বিটকয়েন প্রাইস রয়েছে না, মানে 80,000, যদি একটু বড় টাইম ফ্রেমে গিয়ে দেখি, মানে মান্থলি টাইম ফ্রেম বা মোটামুটি 3 মাসের টাইম ফ্রেম, তাহলে এটুকু বলা যেতে পারে যে মার্কেট $80,000 উপরে বিটকয়েন মোটামুটি একটু হোল্ড করে যাবে, রাইট? মানে একটু সময় ধরে, সেটা হতে পারে 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। কেন এই জায়গাটাতে হোল্ড করবে? কারণ আমরা একটা বটম এরিয়া দেখতে পাচ্ছি 80,000। তাহলে এই জায়গাটাতে মার্কেট সাধারণত রিটেল ইনভেস্টার, রিটেল ট্রেডারদের মানে ধৈর্যের একটা পরীক্ষা নেবে ভাই, যেটা আপনারা বর্তমান সময় দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা সপ্তাহ ধরে বিটকয়েন এই রেঞ্জের মধ্যে সাধারণত হোল্ড করে গেছে। আরও সময় নেবে, মেবি হতে পারে যে আরও 3-4 মাস, 5 মাস মতো মার্কেট এই জায়গাটাতে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মার্কেট কিন্তু যে পরিস্থিতিতে রয়েছে একটা হঠাৎ রিকভারির চান্সেস কিন্তু মার্কেটে দেখতে পাবেন, যেটা হতে পারে খুব কম সময়। যদি আমরা শর্ট টাইমে দেখি 95, 96 এবং তারপরেও একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। আজকে সকালবেলা সাধারণত কিছুক্ষণ আগেও দেখছিলাম যে মেবি সেটা হতে পারে $1,09,000 আশেপাশে, রাইট? মানে ওই রেঞ্জটা। আর আপনারা জানেন রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট প্রাইস হয় না, বা রেজিস্ট্যান্স কোনো মানে নির্দিষ্ট একটা লাইন দ্বারা রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট হয় না, একটা জোন হয়, মানে কয়েকটা কিছু প্রাইসকে নিয়ে একটা সাধারণত আমরা রেজিস্ট্যান্স এরিয়া ধরি। তাহলে যদি বলা যায় বিটকয়েন এখন যে পরিস্থিতিতে রয়েছে, নো ডাউট আপাতত ভালো পরিস্থিতিতে রয়েছে। বছরের শুরু, আগামীকালকে, আজকে ইয়ারলি ক্লোজিং হবে ক্যান্ডেল, আমি 1 বছরের ক্যান্ডেলের কথা বলছি। আগামীকালকে মার্কেটে নতুন বছরের ক্যান্ডেল শুরু হচ্ছে। আশা করছি আগামী বছরটা আপনাদের ক্ষেত্রে ভালো কাটবে। থিঙ্কিং ইজ গুড, বাট প্রিভিয়াস ইয়ার, মানে এখনও আমরা 2025-এই রয়েছি,
2025 সালটা এটুকু বলা যেতে পারে মার্কেট সমস্ত ইনভেস্টার এবং এই ক্রিপ্টো মার্কেটে যে সমস্ত যারা ইনভেস্টার ছিল তাদের মানসিক অবস্থা, এবং প্রচুর মানুষ সাধারণত যারা এই অল্ট এবং মিম কয়েনগুলোকে টার্গেট রেখেছিল ডিপ্রেশনে চলে গিয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর মানুষ মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার পরে স্পটে সাধারণত এক্সিট করে বেরিয়ে এসছে। এটা আশা রাখছি যে 2026 সালটা আমরা কিছুটা এটুকু বলতে পারি, মানে ওভারঅল 2026 বললে মার্কেটের ক্ষেত্রে আমরা ভালো কিছু দেখতে পাবো, বাট 2026 সালের হয়তো এই 2-3-4 মাস মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। ওকে, দেখুন নেগেটিভ হবে না, মার্কেটে উঠবে, মানুষের মধ্যে আশ্বাস যোগাবে যে মার্কেট হয়তো কিছু আগামী দিনে এখান থেকে র্যালি শুরু হয়ে গেল, আবার মার্কেট ডাউনফল, মানে অ্যাজ এ ভলিটিলিটি, মানে মার্কেটে আগে প্রথমে রিকভারি দরকার, তারপরে ডাউনফল, আবার রিকভারি ডাউনফল, তারপরে গিয়ে মার্কেটে একটা ভালো কনফার্মেশন মার্কেটে আমরা দেখতে পারি। তাহলে এর জন্য মার্কেটে আমাদের ওয়েট করতে হবে। আর এখানে সাধারণত একটা ধৈর্যের পরীক্ষা, বিশেষ করে যারা ধৈর্য ধরতে পারবে, এটা আমার মনে হয় যারা পেশেন্সের সাথে ওয়েট করতে পারবে, তো মেবি তারা মার্কেটে হয়তো কিছু একটা রিটার্ন পাবে আগামী দিনে, এটা আমার মনে হয়। আপনারা কী ভাবছেন মার্কেটকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আপনারা এই 2026 সালটাকে নিয়ে মেবি হয়তো অনেকেই ভাবছেন যে মার্কেটে হয়তো রিটার্ন দেবে না, কিন্তু দেখুন যারা ভাবছেন যে মার্কেটে কিছু রিটার্ন দেবে না, আমি এটুকু বলতে পারি মার্কেট ইনভেস্টমেন্ট ট্রেডিং করার দরকার নেই, মার্কেটকে ওয়াচ করুন 2026 সালটা। ওকে, কিন্তু ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড সেকেন্ড কোয়ার্টার মার্কেটের ক্ষেত্রে একটু টেকনিক্যালি বলে যে ভলিটিলিটির মধ্যে দিয়ে যাবে, রিকভারি অ্যান্ড ডাউন। তো যাই হোক, প্রতি মুহূর্তে আমি চেষ্টা করব গ্রো ক্রিপ্টো এবং তার সাথে দাগ গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদেরকে আপডেট শেয়ার করার। আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, ওয়েদারটা ভালো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেতের মাঝখানে বসে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করছি। তো মনে হলো যে এরকম একটা সুন্দর মানে যেগুলো প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি। তো যাই হোক, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, আপনারা ভালো থাকুন। 2025 সালটা যেমন বাজে কেটেছে বলতে মার্কেটে যারা ইনভেস্টাররা ছিল বা ট্রেডাররা ছিল, আশা করছি 2026 সালটা আপনাদের ভালো কাটবে। যারা আশা রাখছেন যে মার্কেট হয়তো কিছু হবে না, কিন্তু এটুকু বলতে পারি 2026 সালের উপর ভরসা রাখা যেতে পারে। ওকে, এবং 2027 সালটা বিয়ার মার্কেটে এখন আশা করা যায় না, বিয়ার মার্কেট অলরেডি হয়ে গেছে, যেটা আমরা দেখেছি 2025 সালে মার্কেট স্ট্রাকচার টোটালি চেঞ্জ করে দিয়েছে। তো এই জায়গাটাতে দাঁতে দাঁত চিপিয়ে বসে থাকলে আমার মনে হয় মার্কেট একটা ভালো কিছু করবে। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে, এবং 2026 সালে একেবারে নতুনভাবে আপনাদের নতুন কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।